ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণেই জানাই আমার কোটি কোটি শত কোটি প্রণাম। আমরা জানি আচার্যদেবের কাছে অনেকে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে নিবেদন করতে। তো সেরকমই এক দাদা এসেছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার সতীর্থরা সেখান থেকে তাকে পলিটিক্স করে নাকি তাড়িয়ে দিয়েছে। তো দাদাটি জানতে চাইলেন এখন তিনি কি করবেন। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, সতীর্থরা পলিটিক্স করেনি, তুমি বেকুব, তাদের পলিটিক্সে নিজের পা দিয়েছ। প্রতিটা জায়গায় একটা নিজস্ব বাতাবরণ থাকে, আগে সেটা বুঝে সেই মতো চলবার সংকল্প মনে মনে করে নিতে হয়। কোনো রকম বিরোধিতার মধ্যে প্রথমে যেতেই নেই। নিজের সত্তাকে নিজের জায়গাতে স্থির রেখেও সবার সাথে সৎভাবে নিয়ে মেলামেশা করা যায়, এটা একটা গুণ। সেটাকে রপ্ত করো। প্রফেশনাল জায়গায় কখনো নানান কথা একে ওকে বিশ্বাস করে বলতে নেই। এই থেকেই পলিটিক্সের পার্ট জেনারেট হয়। কাজের জায়গায় শুধু কাজটুকু দায়িত্ব নিয়ে যদি থাকা যায় তাহলেই সবচেয়ে ভালো। এটা যদি রপ্ত না করো তাহলে আবার যেখানে যাবে সেখানেও ওই রকমই পলিটিক্সের শিকার হয়ে উঠবে। দাদাটি তার কৃতকর্মের কথায় যে ত্রুটি ছিল সেটা বুঝতে পারল এবং তিনি প্রণাম করে চলে গেলেন। খুব সুন্দর একটি সমাধান দিলেন আচার্যদেব। এরপরে একটি মা এসেছেন, তার ছোট ছেলে আত্মহত্যা করেছে এবং তার ছেলেকে নিয়ে এবং তার বড় ছেলেকে নিয়ে এবং স্বামীকে নিয়ে আচার্যদেবের কাছে এসছে তাদের দুঃখ প্রকাশ করার জন্যে। তো তারা দিশেহারা হয়ে গেছে, ছেলেকে হারিয়ে কি করবে বুঝতে পারছে না। তো তারা বলছে, পৌর দম্পতি আচার্যদেবকে বলছে যে 2 মাস আগে তাদের ছোট ছেলে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আঘাত পেয়ে আত্মহত্যা করেছে। ছেলে কলেজে পড়তো, পড়াশোনায় বড় ভালো ছিল। তো বাবা মা এটুকু বলতেই মাটিতে মাথা রেখে কাঁদতে লাগলো এবং পূজ্যপাদ আচার্যদেব স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলেন। তারপরে বললেন, যেটা হয়ে গেছে গেছে, এই গল্পটাকে ধরে না রেখে এবার ছেড়ে দেওয়ার অভ্যাস করো। আর কোনো ছেলে মেয়ে আছে না, একটাই সন্তান। শোকস্তব্ধ পিতা কান্না চেপে রেখে পাশে বসা যুবককে দেখিয়ে বলল, আজ্ঞে এই আমার বড় ছেলে, ভাইকে বাঁচাতে পারল না বলে ও আত্মগ্লানিতে ভোগে, বলে আমারও বেঁচে থাকার কোনো লাভ নেই। তো এইটুকু বলে সেও কাঁদতে থাকে। তখন পূজ্যপাদ আচার্যদেব বলেন শান্ত দরদি কণ্ঠে, একটা কথা বলি শোনো, যা হয়ে গেছে তার জন্য যতই কাঁদি, যতই বিরক্ত প্রকাশ করি, যতই অবসাদগ্রস্ত হই, তা আর ফিরে আসবে না। মানুষ মৃত্যু শোকে হাত পাত ছুঁড়ে চিৎকার করে কাঁদে কেন? কারণ যা ঘটে গেছে সেটাকে মেনে নিতে না পারার প্রতিবাদ ওটা। মৃতদেহ যখন থাকে কিছু সময় আত্মা সেখানে থাকে, তারপর সে গমন করে এই সংসারের মায়া মমতা সব ছেড়ে। আলোক স্তম্ভ পার করে যখন সে শব্দ ব্রহ্মে মিলিত হয় তখন তার স্মৃতিও থাকে না, কে তার মা কে বাবা কিচ্ছু না। আবার যতক্ষণ না সে জন্ম নিচ্ছে ততক্ষণ তার অবয়ব নেই, স্মৃতি নেই, মায়াও নেই। আবার সে জন্ম নিল, নতুন করে মায়াবন্ধনের গল্প শুরু হলো। এইভাবে আমাদের সবাইকে যেতে হবে। আমার প্রিয় পিতা চলে গেছেন, আমি চলে যাব, আমার সন্তানরা একদিন চলে যাবে। কেউই নিত্য নয়, এটাই সত্য। ঘটনা হচ্ছে কেউ আগে যায়, কেউ পরে যায়, কেউ ন্যায্যভাবে যায়, কেউ অন্যায্যভাবে। এখন এই অন্যায্যতার প্রতি যদি আমার ক্ষোভ থাকে তাহলে কান্না আসতে পারে, কিন্তু যাওয়া নিয়ে তো ক্ষোভ থাকার কথা নয়। সেই যাওয়া তো ঘটবেই, হয় আমার চোখের সামনে নয় আমার চোখের আড়ালে।
এই মোহগ্রস্ততা মানুষের প্রতি মানুষের আশা কোনো দিন ফুরায় না। 92 বছর বয়সে যখন বাবা মারা যান তখনও ছেলেরা কাঁদে, আরও কিছুদিন যদি বাবাকে পাওয়া যেত। তাহলে এখন আপনাদের দিয়ে এই পৃথিবীর আর কোনো মঙ্গল করা যায় কি না তা ভেবে দেখুন। সে কি অবস্থার মধ্যে পড়েছিল, কি অসুবিধা হয়েছিল, সে কথা আপনাদের জানা আছে? আর কারো সন্তান যদি এই সমস্যার মধ্যে পড়ে তাহলে তাদের পাশে এখন আপনাদের দাঁড়ানো প্রয়োজন। সন্তান চলে গেছে এটা নিয়ে শোক করলে আমি সেই শোক থেকে বের হতে পারবো না, সন্তানও ফিরে আসবে না। শোকটাকে ওভারকাম যদি করতে হয় তবে কোনো পজিটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে বাবা মা দুজনকে। সুখের সন্ধান আমার একমাত্র হতে পারে যা আমার পরিস্থিতি আর যা আমি চাইছি, এই দুটোর অবস্থান যত কাছাকাছি থাকবে ততটা আমি সুখী হতে চাই। আর আমার চাহিদা হলো আমার ছেলে আবার ফিরে আসুক। এটা তো অসম্ভব, কিন্তু তাকে নিয়ে যে যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলো এখন আমাকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। সেগুলো আমাকে আরও ভালো মানুষ, ভালো পিতা, ভালো মা গড়ে তুলতে পারে। যদি পারে তাহলে সেখানেই হচ্ছে আমার সাথে আমার সন্তানের ভালোবাসার প্রকৃত প্রকাশ। শোককে আগলে রেখে দুঃখের নেশায় মেতে থেকে এইভাবে বাঁচাটা সন্তানকে ভালোবাসার একমাত্র পরিচয় নয়। এই কথা শোনার পর বাবা মা দু হাতে চোখের জল মুছতে শুরু করলো। তারা যে অবসাদ নিয়ে এসেছিল তারা যেন একটা সাড়া পেল, মানে প্রাণের সাড়া তাদের মধ্যে জেগে উঠল তাদের শরীরে। দু চোখ ভরে আশা ভরসা দিব্য আলোক যেন তাদের মধ্যে প্রতীত হতে লাগলো। তো এই হচ্ছে ভালোবাসার জগৎ, অগ্রগতি আর কর্মের জগৎ। তিনি বুঝিয়ে দিলেন সেখানে শোক নেই, মৃত্যু নেই, নেই অবসাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অনেক ঘটনা নিয়ে আসবো। সবাইকে আমার জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।